নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একটা বড়ই দুঃসংবাদ। তো ব্যাপারটা হচ্ছে হিজাজি মাহের ইস্ট বেঙ্গলের জর্ডনের এই বিদেশি ডিফেন্ডার কে তোমরা সকলেই চেনো। তো ব্যাপারটা হচ্ছে গত ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন, এছাড়া একটা গোলও করে দলকে জয়লাভ করিয়েছেন। তো সেই হিজাজি মাহের এবার কিন্তু তিনি গুরুতর চোট পেলেন। তো ব্যাপারটা হচ্ছে তার ডান পায়ের হাঁটুতে তিনি কিন্তু গতকালকে প্র্যাকটিসের সময় ইনজুরি হয়েছে তার। এছাড়া ইনজুরিটা এতটাই গুরুতর যে তিনি মাঠের মধ্যে কেঁদেই ফেলেছিলেন, মানে এতটাই যন্ত্রণা হচ্ছিল তার। তো সেক্ষেত্রে আগামী যে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচে কিন্তু অনিশ্চিত এই হিজাজি মাহের। অনিশ্চিত বলাটাও ভুল হবে, প্রায় ছিটকেই গেলেন মুম্বাই ম্যাচ থেকে, সেটা বলা যায়। এবং আজকে কিন্তু তার এমআরআই হবে এবং তারপর রিপোর্ট দেখে কিন্তু বোঝা যাবে যে তার কি অবস্থা। তবে এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই দুঃসংবাদ। ইতিমধ্যে কিন্তু একাধিক প্লেয়ার ইনজুরিতে ভুগছেন, বিদেশি থেকে স্বদেশি সবাই। এবার এরপরে হিজাজিকে নিয়ে কিছুটা দল গোছানোর চেষ্টা করলেও বর্তমানে কিন্তু হিজাজির এই চোট অনেকটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে দেবে। এবার দেখার বিষয় এটাই, অস্কার ব্রুজো কীভাবে দল সাজান। এখন দল সাজাতেই কিন্তু সবথেকে বড় মাথা ব্যথা, দল কিভাবে সাজাবেন সেইটাই কিন্তু একটা কোচের কাছে এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ একের পর এক প্লেয়ার চোট পাচ্ছে, পুরো মিনি হসপিটাল হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল দলটা। তো এবার দেখা যাক কী হয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডানের নতুন বিদেশি মার্ক আন্দ্রে, তিনি কিন্তু কলকাতায় চলে এলেন। তো তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম মোহামেডানের নতুন বিদেশি অস্ট্রিয়ার 30 বছর বয়সী স্ট্রাইকার মার্ক আন্দ্রেকে সই করিয়েছে মোহামেডান। তো তিনি কিন্তু ইতিমধ্যে এবার কলকাতায় চলে এলেন। তো আশা করা যাচ্ছে আসন্ন যে কলকাতা ডার্বি রয়েছে মোহনবাগান এবং মোহামেডানের মধ্যে, সেখানে কিন্তু খেলবেন এই মার্ক আন্দ্রে। যদিও তার নাম কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয়নি আইএসএলে, তো আশা করা যাচ্ছে ডার্বির আগে তার নাম রেজিস্টার করিয়ে ফেলবে এবং ডার্বিতে তাকে মাঠে নামাতে পারবে মোহামেডান। তো দেখা যাক এবার কী হয়। তো এছাড়া বন্ধুরা, মোহামেডান তারা কিন্তু একজন প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, একজন ভারতীয় প্লেয়ারকে তারা কিন্তু সই করিয়ে নিয়েছে। তিনি হচ্ছেন 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক সাচু সিবি। তো এই সাচু সিবি গত সিজনে তিনি কিন্তু চেন্নাই এফসিতে ছিলেন, তারপর এই সিজনে তিনি চেন্নাই থেকে চলে যান ইন্টার কাশিতে এবং ইন্টার কাশি থেকে বর্তমানে তিনি কিন্তু যোগ দিলেন মোহামেডান এসসিতে। তো মোহামেডানের লেফট ব্যাক পজিশনে কিন্তু প্রবলেম ছিল, সেই কারণে কিন্তু লেফট ব্যাক তারা সাইন করাচ্ছে। পুরো দলটাতেই অনেক প্রবলেম রয়েছে, কিছু কিছু করে তারা কিন্তু গোছানোর চেষ্টা করছে। তো এই লেফট ব্যাক সাচু সিবি তাকে কিন্তু তারা সই করিয়ে নিয়েছে এবং তার নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে। তো আশা করা যাচ্ছে সাচু সিবি তিনি কিন্তু মোহামেডানে যোগ দিয়ে আইএসএল এর মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এর আগে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন চেন্নাই আইএসএল এর মঞ্চে, কিন্তু তিনি সেভাবে তার খেলার ধার দেখাতে পারেননি। এবার দেখা যাক কী হয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মন জয় করলেন দিমি। তো ব্যাপারটা হচ্ছে দিমি তার কিন্তু একদমই ফর্ম নেই, সেটা তোমরা সকলেই জানো। তো গত কয়েক সিজন ধরে তিনি পুরো মোহনবাগান দলকে একার কাঁধে করে তিনি কিন্তু বয়ে নিয়ে বেরিয়েছেন। তবে বর্তমানে অফ ফর্মে থাকার জন্য তাকে নিয়ে অনেক ট্রোলও করা হয়েছে। আবার অনেক সমর্থকেরা আছেন যারা কিন্তু এখনও অবধি দিমির প্রতি ভরসা রাখছেন। অবশ্যই ভরসা রাখা দরকার, একটা প্লেয়ারের কিন্তু এক একটা সময় হয় ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা কিন্তু রয়েছে ফুটবলের মঞ্চে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে দিমি খুব তাড়াতাড়ি তিনি ফর্মে ফিরবেন। তো গত যে বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগানে, সেই ম্যাচে কিন্তু দিমির নামে একটা টিপও নাবে। তো সেখানে কিন্তু এই কথাটাই লেখা ছিল, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, এটা কিন্তু লেখাই ছিল। তো এইটা দেখে দিমি পেত্তাদোস তিনি কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে পড়েন এবং তিনি মাঠের মধ্যে এসে, মানে সমর্থকদের গ্যালারির সামনে এসে তিনি কিন্তু তার দুখানা বুট সেটা কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে উপহার হিসাবে সমর্থকদের তিনি কিন্তু ছুঁড়ে দেন এবং যেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে। তো দিমির মতো একজন ভালো মনের প্লেয়ার, ভালো মানুষ, তো তাকে কিন্তু আশা করব তিনি ফর্মে ফিরবেন এবং মোহনবাগান জনতার যেমন নয়নের মণি ছিলেন, তো সেই রকমই কিন্তু হবেন। তো দিমি কিন্তু হার্ডওয়ার্ক চালাচ্ছেন, তো আশা করা যাচ্ছে দিমি খুব তাড়াতাড়ি তিনি কিন্তু তার স্বভাবসিদ্ধ ঢঙে ফিরবেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের চীনের প্রাচীর ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার 32 বছর বয়সী ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো এই আলবার্টো রড্রিগেজ তিনি মোহনবাগানের সাথে যুক্ত, এই সিজনেই তিনি প্রথম এসেছেন আইএসএল এর মঞ্চে খেলতে, সবুজ বেরুন জার্সি গায়ে চাপিয়ে। তো তার 31 মে 2026 অবধি কিন্তু চুক্তি রয়েছে ইতিমধ্যে মোহনবাগানের সাথে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে কিন্তু একটা লম্বা চুক্তি করে ফেলতে চাইছে, মানে মোটামুটি তার সাথে কিন্তু একটা 2028 সাল অবধি একটা চুক্তি কিন্তু করতে চাইছে মোহনবাগান কর্তারা। তো এই সিজন শেষ হবার পরে কিন্তু তার সাথে টেবিলে বসবে মোহনবাগান কর্তারা। তো দেখা যাক কী হয়। এবার এই আপডেটটা পাওয়া গেল, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।